আমরা মুরব্বীদের উপরে খুব ক্ষুব্ধ। বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে, দেন হচ্ছে বিপ্লব হবে, চলে যাবে, তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে। আমাদের হিস্ট্রি তো অনেক আগে থেকে শুরু হয়েছে। প্রত্যেকটা জিনিসকে তার প্রপার কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করে সেটাকে আমাদেরকে মনে রাখতে হবে যে নদীরকে বাঁধ দিয়ে কখনো রোখা যায় না। নদীটা যদি হচ্ছে কি খরস্রোতা হয়ে থাকে, আপনি যখনই রুখতে যাবেন সে তার রাস্তা করে নেবে। যেমন আওয়ামী লীগের আমরা জনগণের হচ্ছে বিকল্প খুঁজে নিয়েছি। সুতরাং হিস্ট্রি একটা এর নিজের একটা হচ্ছে সক্রিয়তা রয়েছে, সে নিজের রাস্তা খুঁজে নেয়। হিস্ট্রি যখন কোনো ধরনের সে হিরো খুঁজে না পায়, সে নিজে হিরো ক্রিয়েট করে নেয়। তো সেই জায়গা থেকে আমরা যেন একটা সেন্ট্রিস্ট হিস্ট্রির দিকে না যাই, সেখানে আমাদের রাইট উইংয়ের যারা রয়েছে, লেফট উইংয়ের যারা রয়েছে, সেন্ট্রিস্ট যারা রয়েছে, সেন্ট্রিস্ট অ্যালাইনিং টু রাইট, সেন্ট্রিস্ট অ্যালাইনিং টু লেফট, তাদের জন্য ইকুয়াল হচ্ছে কন্ট্রিবিউশন থাকে। আমি বলছি না সবাইকে উইপ আউট করে দিতে হবে। এই উইপ আউট করে দেওয়া কিন্তু আবার একটা ফেসিস্ট একটা হচ্ছে একটা কাইন্ড অফ মেন্টালিটি। নো, কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করে সবাইকে ইকুয়াল হিস্সাটাকে বুঝিয়ে দিতে হবে। আমাদের হচ্ছে বাবা মাদের একটা হচ্ছে সবসময় একটা ডায়লগ ছিল, তোর ঘরে আমি হইছি না, আমার ঘরে তুই হইছিস। এটা কিন্তু না, এই কথাটার ওজন অনেক বেশি। এটা কিন্তু একটা হচ্ছে টটোলজিক্যাল গ্রাউন্ডের একটা কথা, কারণ এটার কিন্তু রিফিউটেশন নাই। আপনি যখন মানে হোয়েন এভার ইউ আর কামিং আপ উইথ দিস আর্গুমেন্ট, আমার কিন্তু আর কোনো কিছু বলার থাকে না। এটা একটা টটোলজিক্যাল গ্রাউন্ডের কথা, অর্থাৎ এটার কিন্তু এটা হচ্ছে আপনি একদম স্টপ করে দিচ্ছেন। ঠিকই তো, আমার বাবার আগে তো আর আমি আসি নাই। আমি যখন আমার প্রজন্মের মানুষদের সাথে আলোচনা করি, তখন কিন্তু এখন আর ওই যে আমাদের মধ্যে মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্রলীগ, শিবির, বাম ডান এগুলো নিয়ে আলোচনা হয় না। আমরা মুরব্বীদের উপরে খুব ক্ষুব্ধ। এটা সত্য। সে শিবিরের হইতে পারে, ছাত্রদলের হইতে পারে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হইতে পারে। আমরা মুরব্বীদের উপরে ক্ষুব্ধ, অর্থাৎ তারা আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না। আমি ইউজ বলবো না, ইউজের একটা পেরিকুয়াল একটা কননোটেশন আছে। আমি বলবো যে তারা আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না। তারা আমাদেরকে এই যে একটা যে নৌজি একটা মানে ইন্টেনশন, যে ছোট মানুষ কি বুঝবে, বলে দিচ্ছে না কিছুদিন আগে যে সন্তান যদি বাবার আগে যায় দেশ ধ্বংস হয়ে যায়। তো এই আইডিয়া থেকে বের হতে হবে। আপনাদের কাছে যারা বুদ্ধিজীবী বা শিক্ষা যারা একাডেমিশিয়ান, আপনাদেরকে আমাদের যেই চিন্তাটাকে, এই চিন্তাটা যেন আমরা প্লেস করতে পারি এবং স্পেস দিতে পারেন, হিস্ট্রিতে অ্যাকুমুলেট করতে পারেন এবং এটাকে যেন একাডেমিক্যালি এন্ডোর্স করতে পারেন। বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে, দেন হচ্ছে বিপ্লব হবে, চলে যাবে, তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে। বাচ্চারা কি বুঝবে, বাচ্চারা কি পারবে? নো, আপনারা তাদের মতামত নেন, তাদেরকে কিভাবে হিস্ট্রিতে লোকেট করা যায়, তাদের এই যে কন্ট্রিবিউশনটাকে কিভাবে অ্যাকনোলেজ করা যায়, এই বিষয়গুলোকে একাডেমিক্যালি এন্ডোর্স করেন। তাহলে এই যে মানে আমাদের পূর্ব প্রজন্মের অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের যে সাহস, এই দুইটার সংমিশ্রণে আমাদের আগামীর বাংলাদেশ হচ্ছে সুন্দর হবে।